যার কাজ সে করবে, অন্যজন করবে না। হেদায়েত দেনেওয়ালা আল্লাহ, মাধ্যম যার কাছে সেটা আমি বলে দিয়েছি। আলেমদের জন্য 4খানা দলিল, ওটা শরীয়তের দলিল, আর সাধারণের জন্য আলেমই হলো দলিল, অন্য কেউ নয়। আল্লাহ হেদায়েত দেনেওয়ালা। আল্লাহ যদি হেদায়েত দান করে তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বহুজনকে হেদায়েত দান করেছেন। জি হ্যাঁ, দলিল নয়, ওটা সহযোগী। আল্লাহ তাআলা বলেছেন আও মিন ওয়ারাই হিজাব, কিংবা পর্দার পিছন থেকে ওয়াহিয়ান, ওহী তো আল্লাহর কিতাব, এ ছাড়াও ওহী ছাড়াও অনেক জিনিস আছে যার দ্বারাই মানুষকে পথ দেখানো হয়। তার মধ্যে কি পর্দার পিছন থেকে। পর্দার পিছন মানে কি? পর্দার পিছন মানে হলো স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, তার দ্বারাই মানুষ বহু কিছু জানতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মাধ্যমে জেনেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মাধ্যমে জেনেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে জেনেছিলেন। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে জেনেছিলেন। দুজন সাহাবীর কথা বললাম, আর দুজন ওলির কথা বলেছে যারা স্বপ্নের মাধ্যমে হেদায়েত পেয়েছেন। আমাদের কাছে গোটা কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে সুন্নাত আছে, ইজমা আছে, উম্মাত আছে, আমাদের কাছে আলেম ওলামা আছে। এ তো বড় ভালো বস্তু, কিন্তু তারা পেয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। যে আজানটা দেয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিজ্ঞাসা আমার, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে আজান দিয়ে দাও? না, কিতাব খুলুন, পরিষ্কার ভাষায় সিয়াসাতের হাদিসের ভিতরে লেখা আছে আজান দেওয়ার আগে জামাত করার জন্য মানুষকে জড়ো করা হবে কেমন করে। পরামর্শ হয়েছিল, কোন সাহাবী বলেছিলেন আগুন জ্বালানো হবে, হুজুর বললেন না, এটা আমার পছন্দ হয় না। কেউ বলেছিল ঝান্ডা তোলা হবে, যখন আজানের সময় নামাজের সময় হবে তখন ঝান্ডা তোলা হবে, হুজুর বললেন না, এটা আমার পছন্দ হয়নি। কেউ বলল কি ঢোল বাজানো হবে, হুজুর বললেন না, এটা আমার পছন্দ হয়নি। কেউ বলল যখন নামাজের সময় হবে তখন বাঁশি বাজানো হবে, হুজুর বললেন এটা আমার পছন্দ হয়নি। মজলিস বরখাস্ত, মজলিস ভেঙে গেল, কোন রকমের ফয়সালা হলো না। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দেখানো হলো স্বপ্নের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো। হুজুর বললেন হাজিহি রুয়াতুল হক, এ তো সত্য স্বপ্ন, এইভাবে আজান দাও। জিজ্ঞাসা আমার, শরীয়তের সব বিধান রাসূল আর আল্লাহর দ্বারাই হলো, কিন্তু এই স্বপ্নের মাধ্যমে এটা কেন হলো? একটা তবে বলে দেয়া হলো কোরআনে একটি আয়াত, আও মিন ওয়ারাই হিজাব, কিংবা পর্দার পিছন থেকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন। এখনো স্বপ্ন বাকি আছে, ওহী বন্ধ হয়ে গিয়েছে, কিতাবুল্লাহ আছে, সুন্নতে রাসূলুল্লাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে, এখনো স্বপ্ন বাকি আছে। তাবির রুইয়া বিরাট বড় কিতাব, মানুষকে স্বপ্ন দেখিয়ে দেওয়া হয়, নারী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, মুসলমান অমুসলমান, বেঈমান হোক, বেনামাজি হোক, পাক হোক নাপাক হোক, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয় তার একটা ব্যাখ্যা আছে। তাবির রুইয়া দেখে নিতে পারেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা হলো ফন, এটা একটা কি বিশেষজ্ঞ তারা এটা লেখেন। আমি বলে দিয়েছি 2-4টে স্বপ্নের কথা, আপনাকে 2-4টে স্বপ্নের কথা বলেই দোয়া করে দেওয়া হবে। তা না হলে খিচড়ি যদি আর আমাদের যদি খানা যদি ঠান্ডা হয়ে যায় তবে আমাকে গাল দিতে বাকি রাখা হবে না। জি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, কিতাবটার নাম হলো আল জাজ। পুরাতন কিতাব যেখানে পাই সেখানে যাই, সেখানে মোতালা করি। বিভিন্ন ভাষা আমার জানা আছে। দুদিন আগে আমার ছোট ছেলে বলছে, হুজুর আব্বাজান এই হাদিসটাকে ইংলিশে করে দিন। আমি ইংলিশে করে দিলাম। আব্বাজান বাংলায় করে দিন, বাংলা করে দিলাম। আব্বাজান এটা ফার্সিতে করে দিন, ফার্সিতে করে দিলাম। আব্বাজান এটা উর্দুতে করে দিন, উর্দুতে করে দিলাম। একটা নয় 5খানা ভাষায় 1খানা হাদিসকে অনুবাদ করিয়েছেন। আমার ছেলে আমাকে মাঝে মধ্যে এরকম জ্বালাতন করে। বহু ভাষা জানা আছে আল্লাহর রহমতে। যখনই চলে কোনো যাই, পুরাতন লাইব্রেরি যখন পাই, সেই জায়গায় গিয়ে পুরাতন কিতাবখানা একটু আমি দেখতে চাই। কিতাবটার নাম হলো আল জাজ। ওখানে গেলাম, পরীক্ষা দিতে হলো, পরীক্ষায় পাস করলাম। এরপরে দেখানো হলো পুরাতন কিতাব, সেখানে দেখলাম আশ্চর্য একখানা কথা লেখা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 30। 40 বছরে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবুয়তের 10 বছর আগে আমি দেখলাম একখানা স্বপ্ন। ওই স্বপ্নের কথা আর সেখানে ব্যাখ্যা করা লেখা আছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কি লেখা আছে শুনুন। আল জাজবের ভিতরে লেখা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সিরিয়ায় গিয়েছি হুজুরের